পুতুল নিয়ে যাদের শৈশবে বেড়ে ওঠার কথা, সেই সব পুতুল বয়সী শিশুরা ভাগ্যের বিড়ম্বনায় আজ নিজেরাই পুতুল তৈরির কারিগর। যে বয়সে এসব শিশুদের স্কুলে থাকার কথা, সে বয়সে অসহায় এসব শিশুরা জীবন সংগ্রামে ব্যস্ত। শৈশবের বিভিন্ন মর্মান্তিক ঘটনার করুণ পরিণতিতে আজ এরা পথশিশু। আমি তখন ক্লাস 4-এ পড়ি। তখন আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, তখন আমি জানতাম না। কিন্তু যখন আমার বাবা খুব খারাপ নেশা করতো, যেদিন বাসায় আসতো খুব মারধর করতো, টাকা যায়, টাকা দিতে পারে না বলে খুব মার করে চলে যায়। তারপর আমার খালা ছিল ঢাকা, উনি কামরাঙ্গীরচর। তো আমি ঢাকা এসে ওনার বাসায় কাগজ ঢুকাইতাম আমার বোন আর আমি। অনেকদিন হয় একটা মহিলা আসতো ওনার বাড়িতে। একদিন আমার খালারে বললো যে আপনার বোনজির আমি নিয়ে যাবো একটা কারখানায় কাজে লাগিয়ে দিব। 1 মাসের মতো কাজ করছি, করে টাকা দিছি। ওনার ঘরে অনেক লোক আসতো, আসলে আমি আমার জিজ্ঞেস করতাম এটা কি ওনার হাজবেন্ড ছিল না। তারপর একদিন হঠাৎ আমার একটা প্রশ্ন করলো যে একটা খারাপ কাজের জন্য প্রস্তাব দেয়, রাজি হয়নি। তারপরে কারখানায় সার্ভে করতে যায়, তখন আমাদের সব খুলে বলছে, এমন আমি বলছি তাদের। তারপরে আমাদের এই হ্যাপি হোমের কথা বললো সব খুলে। তারপরে বলছে যে আমি যাব। তারপর আর ওই মহিলার বাসায় আমি আর যাইনি, কারখানা থেকে আমি এখানে চলে আসছি। রোজিনার মতো প্রায় 4 লাখ পথশিশু ঢাকা শহরে বাস করে। ন্যূনতম মৌলিক সুবিধা বঞ্চিত এসব শিশুদের ঠাঁই হয় ফুটপাতে, ট্রেন স্টেশনে ও বস্তিতে। বেঁচে থাকার তাগিদে এরা শহরের ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ সড়কে ফুল, চকলেট প্রভৃতি বিক্রি ও ভিক্ষাবৃত্তি করে। ইট ভাঙ্গা, কাগজ কুড়ানো, বিভিন্ন কাঁচা বাজার ও বিপণী বিতানে কাজ করেও এরা জীবিকা নির্বাহ করে। পরিবার বিচ্ছিন্ন ছিন্নমূল এসব শিশুদের কাছে বেঁচে থাকাটা যেন অভিশাপ। কিছু শ্রেণীর লোকজন আছে, তাদেরকে সামাজিক যেগুলো অনলাইন কাজ আছে সেগুলোর সাথে ইনভলভ করে। অনেক মেয়েকে দিয়ে তারা অবৈধ কাজ করায়, ড্রাগ ট্রাফিকিং, বোমা ফাটায়, চুরি ডাকাতি করায়। এমনও দেখছি যে নিজের মা হয়ে বিক্রি করে দিছে তার সন্তানকে। আমি এক প্রতিবেশী মহিলার কাছে ছিলাম, সে আমাকে 8 বছর পর্যন্ত মানুষ করেছে। সে মহিলা আমাকে ট্রেনে উঠে দিয়েছে। আমি তারপরে ঢাকা এসেছি। ঢাকা আসার পরে এই জায়গায় একটা মেয়ে ছিল, মেয়েটা আমাকে এই জায়গায় নিয়ে আসছে। কারণ আমি আমার নিজের নাম থেকে সব কিছু রিডিং করা পারি। আমাদের সামাজিক অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেক শিশু মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করা আমাদের সমাজ এবং রাষ্ট্রের একান্ত দায়িত্ব। সেই দায়িত্বকে সামনে রেখে এএসডি এবং অ্যাকশন এইড হ্যাপি হোম প্রকল্প প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। হারামিদ ট্রাস্ট ইউকে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় এএসডি লালবাগ, কারওয়ান বাজার, মুগদাপাড়া, সূত্রাপুর ও মোহাম্মদপুর এই 5টি ডিআইসি নিয়ে হ্যাপি হোম প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রতিটি হোমে 30 জন করে শিশু ও কিশোরীকে মৌলিক শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হ্যাপি হোম প্রকল্পের আওতায় ইতিমধ্যে 64 জন শিশু নিয়মিত স্কুলে গিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাচ্ছে। দাঁত পরিষ্কার, নখ পরিষ্কার এই বিষয়ে আলোচনা করব। সুস্থ থাকার জন্য দাঁত পরিষ্কার রাখবো, নখ পরিষ্কার করব, হাত পরিষ্কার রাখবো, তাই না? হ্যাপি হোম প্রকল্পের মাধ্যমে অসহায় বঞ্চিত শিশুদেরকে চাইল্ড ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি করে গড়ে তুলতে চাই যোগ্য নাগরিক হিসাবে। আপারা যেই আদর স্নেহ আমাদের দেন, মনেই হয় না যে তারা বাবা মার মতনই তারা আমাদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের ওইটা ভুলায় রাখে। মৌলিক সুবিধার পাশাপাশি মেয়েরা এখানে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণও পেয়ে থাকে, যা তাদেরকে জীবনমান উন্নয়নে স্বাবলম্বী করে তোলে। এখান থেকে আমি
প্রশিক্ষণ পেয়েছি, প্রশিক্ষণ পেয়ে আমি গার্মেন্টসে কাজ করি, 2,500 টাকা বেতন পাই। 5টি হোমে শিশু কিশোরীদের নিজস্ব সঞ্চয় প্রায় 88,000 টাকা, যা তারা তাদের বিভিন্ন প্রয়োজনে ব্যয় করে থাকে। এখানে যে আমি কাজটা করি, কাজটা করে 5,200 টাকা জমাচ্ছি। বিভিন্ন উৎসবে প্রতিটি হোমে শিশু কিশোরীদেরকে নতুন পোশাক উপহার দেওয়া হয়। এখানে মেয়েরা বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক প্রশিক্ষণও পেয়ে থাকে। হোমের বাইরের মেয়েদের জন্য প্রতিটি হোমে দিবাকালীন সেবা কার্যক্রমও পরিচালিত হচ্ছে। কর্মজীবী এসব মেয়েরা দিনের বেলায় হোমে এসে শিক্ষা, চিকিৎসা, বিনোদন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশ্রাম শেষে নিজ নিজ কর্মস্থলে চলে যায়। পরিষ্কারভাবে যেটা আমাদেরকে ওরা বুঝিয়েছে সেটা হলো ওরা শিক্ষা চায়। বেসরকারি পর্যায়ে আমরা না হয় কিছুটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু সব কিছুর শেষে তাদেরকে সরকারি যে ব্যবস্থাগুলো আছে সেখানে নিয়ে যেতেই হবে। আমি লেখাপড়া শিখে পুলিশ হতে চাই, ডাক্তার হতে চাই। আমাদের প্রকল্পে যে 5টা হোম, এটা কিছুই না। ঢাকা শহরেই শুধু 4 লাখের উপরে শিশু রাস্তায় আছে। আমরা শুরু করেছি, ছোট দিয়ে শুরু করেছি, কিন্তু আমরা মনে করি যে সবাই যদি আমাদের সঙ্গে হাত বাড়ায়, সবাই যদি আমাদের সঙ্গে এই প্রচেষ্টায় মিলিত হয়, তাহলে একটা পরিবর্তন হবে।